এটা আমাদের সবজি ক্ষেত। আমরা ধন্যবাদ বোনা হয়েছে, মূলা বোনা হয়েছে, লাল শাক বোনা হয়েছে, এখানে পেঁপে গাছ আছে কতগুলা। এইটা মাইজালির আখড়া। এই দেখ পিঁপড়া কত, মাইজালির আখড়া মনে হয়। কাকা এইগুলা হাকাম করতেছে। এই যে একটা সাজনা গাছ, এই সাজনা গাছে প্রচুর পরিমাণে সাজনা খাইলাম আমরা। একদম কলা গাছটা ঘরের ভিতরে ঢুকে গেছে, দেখেন অবস্থাটা কি হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি একটা ভাঙা ঘরে থাকি, ঘরটার অবস্থা খুব ভয়াবহ হয়ে গেছে। আজকে সেই ঘরের সাইডটা পরিষ্কার করব, কারণ ঘরের ভিতরে বড় বড় মাইজালি আপনারা চেনেন কিনা জানি না, একটা বিষ মান্ডালি বলে অনেকে, অনেকে মাইজালি বলে, যেটা কিনা বড় বড় থাকে, কামড় দিলে প্রচন্ড ব্যথা করে এবং ফুলা যায়। সেটা দেখি ঘুম থেকে আজকে উঠে দেখি মাইজালি ঘর ভরা। তো এই জন্য আজকে সিদ্ধান্ত নিচ্ছি ঘরের সাইড প্লাস কলা গাছ আছে কিছু, এগুলো পরিষ্কার করব। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। এই যে কলা গাছ গুলা আজকে কাটবো। এই কলা গাছটা দেখেন, একটা কলা গাছ ঘরের ভিতর দিয়ে ঢুকে গেছে, একদম ঘরের ভিতরে ঢুকে গেছে কলা গাছ। এই কলা গাছ কাটবো, এই সাইড দিয়া পরিষ্কার করবো আজকে। এইখান দিয়া এই যে জানালা দিয়া এই যে মাইজালি গোলা আছে, এই যে মাইজালি গোলা দেখা ভালো মতো, এইগুলা গিয়া ঘরের ভিতরে ঢুকে এবং আমাদের প্রচন্ড ভাবে কামড়ায়, ফুইলা যায়, একদম দেখা করে। আর এই দেখেন ঘরের অবস্থাটা, সাইড সুইট ফাইটা, গরিবের ঘর এটা, একদম ফাইটা ফুইটা অবস্থা খারাপ। এই গরিবের ঘরে আমি থাকি আর কি। আজকে এগুলাই পরিষ্কার করব আপনাদের সাথে নিয়ে। এই পোলাপান সড়ক আছে, একদম কলা গাছটা ঘরের ভিতরে ঢুকে গেছে, দেখেন অবস্থাটা কি হয়েছে। এই কলার কষ্ট মনে উঠে না গাছ জামাই লাগলে না মা। হ্যাঁ, কলা গাছ একদম ঘরের ভিতরে ঢুকে গেছে। চাপো চাপো চাপো। মরার কারণ হইলাম এই যে এইটুকু যে একদম ভিতরে ঢুকছে, এই জন্য মরে গেছে এই কলা গাছটা। ওই যে পাতা পোতা ধীর হয়ে গেল। পাতা পারুম কেমনে, ওই যে পাতা আর ওই যে কি কাগজ মাগজ ঢুকছে, অনেকখানি ঢুকছিল ভিতরে। কলা গাছ সার হয়ে গেছে এক সাইড, কলা গাছ ফলাইলাম, রাস্তাটা ক্লিয়ার করে দিলাম। এই যে একটা সাজনা গাছ, এই সাজনা গাছে প্রচুর পরিমাণে সাজনা খাইলাম আমরা, শেষে এই গাছটা কাটতে হইলো। এদিক দিয়ে তোরা এই যে ফালাইয়া করছোস কি দেখছোস, চিপসের প্যাকেট তমুক তমুক। আমার তো মনে হয় না যদি মাটি দিতাম তাহলে ভালো হইতো। কাকা এইগুলা হাকাম করতেছে, দেখো না ময়লা ফালাইয়া করছে কি তাওমি নিউসা। হ্যাঁ, জঙ্গল এই জানালা দিয়া খালি চিপসের
প্যাকেট, চানাচুরের প্যাকেট সব ফালাইছে। আমরা যখন খাইছিলাম তখন ওগুলো ফালাই দিছি আমরা। মানুষের জুতা মুতা সব ফালাইছে। এই যে তো মাইজালি নাই, নিচ দিয়ে মাইজালি তো নাই। এই যে মাইজালি, এইগুলা কামড় দিলে যে ব্যথা করে ফুইলা যায় ওই জায়গাটা। এই মাইজালি কামড় দিলে আপনারা কি বলেন এই মাইজালিটারে জানাবেন কমেন্ট করে। এই গাছ, পুরান গাছের তলে মাইজালি থাকে অনেক। পুরাতন গাছ, সাজনা গাছ মইরা শেষ। দেখো সরো তোমার পায়ে মিলবে, সরো তোমার পায়ে কামড় দিব হয়েছিল। ঘর ভাঙ্গা চুরা শেষ, কিচ্ছু নাই, সব ফাটছে। ভূমিকম্প আইলে এটি সব ভাঙ্গা পড়ে যাইব, এমন অবস্থা। গাছ কাটা শেষ নি? প্রচুর মাইজালি ঘরের ভিতরে ঢুকে। এটার মতো মাইজালি তো নাই। বাসা সব পিঁপড়ার বাসা না? ভাঙ্গা গেছে এইগুলা সব। এই যে উই পোকা, এখানে মাটি ফালাইলে ভালো হইতো রে। এইটা মাইজালির আখড়া। এই দেখ পিঁপড়া কত, মাইজালির আখড়া মনে হয়। না এটা তো মাইজালি নাই। না আজকে আর বেশি কাটলাম না, আর অল্পতে কাজ কাম তেমন করতে পারি না। অল্প একটু কাজ করলে হাঁফায়া যাই, অভ্যাস নাই তো এগুলা কইরা। তা আমরা আজকে আপনাদের আমাদের ক্ষেত দেখাই, চলেন। হ্যাঁ এই আমাদের ক্ষেত, এটা আমাদের সবজি ক্ষেত। পিটিটা কি আমরা শাকসবজি বলি, ধন্যবাদ। ধন্যবাদ বোনা হয়েছে, মূলা বোনা হয়েছে, লাল শাক বোনা হয়েছে, এখানে পেঁপে গাছ আছে কতগুলা। এই সমস্ত দিয়েই আমাদের সবজির টুকটাকি অংশ চলে যায় আলহামদুলিল্লাহ। তেমন একটা কেনা লাগে না শাক। ধন্যবাদ তেমন একটা হয় নাই, বীজগুলো মনে হয় ভালো ছিল না, নাকি বৃষ্টির কারণে গেছে গা, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তুমি কি করো? তুমি কি করো? মাটি উঠাইতেছো কেন? কি জিনিস? আচ্ছা দেখাও তুমি কি জিনিস বানাইবা। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।